রব্বুল আলামিন বলেন ওয়াস-সামা ইযাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নক্ষত্র বিশিষ্ট যেই আকাশ, যেই আকাশের মধ্যে কি আছে? নক্ষত্র, তারকা, চন্দ্র, সূর্য, সেই আকাশের কসম। আল্লাহ কসম করতেছে। আল্লাহর যদি কসম না করে যদি আল্লাহ কোনো কিছু কোরআনে বলে, আমাদের মনে কি বিশ্বাসে কোনো কমতি আসবে? আল্লাহ যদি কসম ছাড়াই বলতো, তাও আমাদের মনে সন্দেহ আসতো না। আমরা তখনই কসম করি গুরুত্বপূর্ণ যখন কোনো কথা বলি, আল্লাহর কিরে কিরে বলছি, আমি গতকালকে সেখানে ছিলাম না, গুরুত্ব ভালো মতো বোঝানোর জন্য রব্বুল আলামিন কসম করছেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমাদের জন্য রয়েছে, ঠিক না? আল্লাহ যেহেতু কসম দিয়ে শুরু করেছে, নিশ্চয়ই আল্লাহ কিছু একটা তার বান্দাকে বলতে চায়। কি বলতে চায় শোনার ধৈর্য আছে? আল্লাহ বলছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট যেই আকাশ, সেই আকাশের কসম। ওয়াল ইয়াউমিল মাওউদ, যেদিন হিসাব গ্রহণ করা হবে সেই হিসাবের দিনের কসম। কসম করলেন কয়টা? আল্লাহ দুইটা কসম করে ফেলেছে পরপর। এরপর আল্লাহ বলছে ওয়া শাহিদ, যে দেখে, যারা দেখে, যাদেরকে দেখা হয়, ওয়া মাশহুদ, তাদের কসম। শাহিদ তাফসীরের মধ্যে আছে জুমার দিনের, জুমার সময়, জুমার দিনের কসম। ওয়া মাশহুদ, আরাফাত দিবসের কসম। রব্বুল আলামিন একটা না, দুইটা না, তিনটা না, সূরা বুরুজের 1 থেকে 3 আয়াত পর্যন্ত পরপর 4টা কসম খেলেন। কে? কয়টা কসম? প্রথম খেলেন আকাশের নক্ষত্রওয়ালা আকাশের কসম। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল মাওউদ, যেদিন হিসাব গ্রহণ করা হবে, বিচার গ্রহণ করা হবে, যেদিন সবাইকে দাঁড় করানো হবে। কোন ময়দানে? কিয়ামতের ময়দানে। হিসাব দিবসের কসম। ওয়া শাহিদ, জুমার দিনের কসম। ওয়া মাশহুদ, আরাফাত দিন, ওই যে হজ করতে গেলে আরাফাত দিবসের কসম। 4টা কসম আল্লাহ করলেন। 4টা কসম করে এবার আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসী যারা, গর্তের মালিক যারা, তারা ধ্বংসপ্রাপ্ত। নাউযুবিল্লাহ। এবার আসেন, আপনি বলতেন হুজুর গর্তের অধিবাসী এটা আবার কারা? গর্তের অধিবাসী যারা, গর্তওয়ালা যারা, গর্ত তো এদিকে কি বলে, গর্তওয়ালা যারা, গর্ত বানিয়েছে যারা, তারা ধ্বংসপ্রাপ্ত। কার কথা? কথা বুঝবেন কিন্তু, গর্তওয়ালা কার, আমি কিন্তু ভিতরে যাব। আল্লাহ বলছে গর্তওয়ালা। এটা কোন গর্ত? ওরা শুধু গর্ত বানায় ক্ষান্ত হয় নাই, আন-নারি যাতিল ওয়াকুদ, কোরআন বলছে সেই গর্তকে আগুন দ্বারা পরিপূর্ণ করে ফেলেছে। সেই গর্তের ভিতরে আগুন দ্বারা ধাউ ধাউ করে আগুন ধরিয়ে দিয়েছে। ওই গর্তের লোকেরা ধ্বংসপ্রাপ্ত, যারা আগুন দ্বারা গর্তকে পরিপূর্ণ করেছে। ইদহুম আলাইহা কুউদ, গর্তের পাশে বসেছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদেরকে গর্তের মধ্যে ফেলে দিল। বসে বসে মুমিনদের পোড়ানোর দৃশ্য গর্তের মালিকরা দেখেছিল। আল্লাহ 4টা কসম করে বলছে গর্তের মালিকরা ধ্বংসপ্রাপ্ত। নাউযুবিল্লাহ। কিছুটা কি বুঝে আসছে? এবার আসেন, গর্তওয়ালা কারা? আল্লাহ যেই গর্তওয়ালাদেরকে ধ্বংসপ্রাপ্ত বলেন, এরা কারা? এই গর্তওয়ালার অধিবাসী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 70 বছরের আগের কথা। নবীজির তখনও জন্ম হয় নাই, জন্ম হওয়ার বাকি আরো 70 বছর। প্রিয় রাসূলের জন্মের 70 বছরের পূর্বে একটা দেশের নাম আছে, দেশটার নাম হলো ইয়েমেন দেশ। নাম শুনছেন আপনারা? সৌদি আরবের পাশে একটা রাষ্ট্র যার নাম হলো ইয়েমেন। ইয়েমেন দেশের একজন বাদশা ছিল। ওই ইয়েমেন দেশের বাদশা এত বড় খারাপ বাদশা ছিল, আল্লাহকে মানত না,
নিজে তো আল্লাহকে মানতো না, এমনকি ইয়েমেনের যারা ছিল সবাইকে বাধ্য করত তার ইবাদত করার জন্য, নিজেকে নিজেই খোদা বলে দাবি করত। বলেন নাউজুবিল্লাহ। কোন মানুষের কি নিজেকে খোদা দাবি করার অধিকার আছে? আওয়াজ করার অধিকার আছে? ইয়েমেনের বাদশা নিজেকে খোদা দাবি করত। রাসূলের জন্মের 70 বছর আগের ঘটনা। ওই বাচ্চা রাষ্ট্র পরিচালনার জন্য একটা জাদুকর ছিল, তার পার্সোনাল জাদুকর, ব্যক্তিগত জাদুকর। সেই জাদুকর জাদুর প্রভাবে বাচ্চাকে আগাম আগাম শয়তানি বার্তা দিয়ে দিত। সেই বাচ্চা শয়তানি বার্তা পেয়ে এলাকার মধ্যে এগুলি বলে বলে নিজের বাদশাহিত্ব জাহির করত। একদিন জাদুকর ডাক দিয়ে বলে, বাদশা, আমি তো বুড়ো হয়ে গিয়েছি, আমি তো আর বাঁচব না মনে হয়। আপনি একজন বুদ্ধিমান বালক আমার কাছে এনে দেন, আমি সেই বালককে জাদু শিখিয়ে দেব, যাতে করে আমার মৃত্যুর পরে ওই জাদুকর আপনার রাষ্ট্র পরিচালনায় সাহায্য সহযোগিতা করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো জাদুকররা কি ভালো মানুষ? জাদুকররা আপনাদেরকে দেখায় কি জানেন? এই যে টিস্যুর বক্স, সবাইকে দেখাবে টিস্যু, এমনি একটা হাত মোচড় দিয়ে বাইর করবে একটা রুমাল। কথা বলেন, বুঝেন নাই? এই রুমালটাকে আবার মনে করেন কাপড়, এই যে কাগজের মধ্যে পেঁচাবে, পেঁচায় মেচা সবার সামনে একটা গোলাপ ফুল বের করে ফেলবে। এটাই তো করে। আসলে কি গোলাপ ফুল বের করে নাকি এখানে ধোকাবাজি আছে? বলেন না। সবাই ভাবে হাই হাই কি আশ্চর্যের বিষয়, দেখলাম টিস্যু পেপার কাগজের ভিতরে গোলাপ ফুল বের হয়ে গেছে। এইটা দেখতে যদিও মনে হয় জাদু, আসলে এটাই হলো সবচেয়ে বড় ভণ্ড আর ধোঁকাবাজ। চিল্লায় বলেন ঠিক কি না? এই পৃথিবীতে আশ্চর্যময় জিনিস ঘটেছে সত্য, নবী রাসূলদের কাছ থেকে আশ্চর্যময় জিনিস ঘটতো, সেটার নাম হলো মুজিজা। সেটার নাম কি? আবার আউলিয়া কেরামের কাছ থেকে আশ্চর্যময় জিনিস ঘটতে পারে, সেটার নাম হলো কেরামাত। আপনার পেটের ব্যথা অসংখ্য ডাক্তার দেখিয়েছেন, ভালো হয় না, একজন বুজুর্গ আলেমের কাছে গেলেন, পানির মধ্যে ফু দিল, সেই পানি খেলেন, সঙ্গে সঙ্গে পেটের ব্যথা ভালো হয়ে যায়। এটা হলো বুজুর্গের সেই কারামত, তাকে এই ক্ষমতা দান করে দিয়েছেন কে? তাহলে মুজিজা সত্য, কারামত সত্য, জাদু হলো মিথ্যা। জাদু এখন জাদুকরটা বলছে, বাচ্চা আমি তো মারা যাব, এমন একটা বাচ্চা দেন যাকে আমি জাদু শিখিয়ে নিতে পারি। এখন বাচ্চা জাদু শিখানোর জন্য সেই এলাকার সবচাইতে বুদ্ধিমান একটা ছেলে বের করলেন। গাধা কোনো ছেলে না, বুদ্ধিমান একটা ছেলে বের করলেন, যেই ছেলেটা পার্শ্ববর্তী একটা গ্রামে বসবাস করে। সেই ছেলেটাকে বলল, এখন থেকে প্রতিদিন আমার রাজ দরবারে জাদু শিখতে আসবা, তুমি পরবর্তী জাদুকরের যে আসন সেটা গ্রহণ করবা। ছোট্ট বাচ্চা, গ্রামবাসী, গরিব মানুষ, কিন্তু ছেলেটার মাথায় খুব বুদ্ধি। বাচ্চা জানতে পেরে তাকেই জাদুর ছাত্র বানিয়ে দিয়েছে। প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে বাচ্চার দরবারে সেই জাদুকরের বাড়ি যায়, জাদুকরের বাড়িতে জাদু শিখে আবার প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসে। এইভাবেই ছেলেটা কয়েকদিন জাদু শিকার কাজে ব্যস্ত হয়ে গেল। হুকুম করেছিল সেই দেশের বাদশাহ, কারণ বাদশাহ তো সেই দেশের খোদা, সবাই তো তার কথা মানে, তার কথা হুকুম মানে, এবং যে তাকে মানে না তাকে সে শাস্তি দেয়, হত্যা করে ফেলে। মহামান্য বাদশাহ বলেছে, এখন কি ছেলেটা জাদু না শিখে পারে? বলেন। প্রতিদিন জাদু শিখতে যায়। জাদু শিখতে যাওয়ার সময় রাস্তার মাঝখানে একটা গির্জা, গির্জা বুঝছেন তো? বর্তমান জামানায় যেমন মসজিদ, তৎকালীন জামানা ছিল খ্রিস্টানদের মসজিদের নাম হলো কি? গির্জা। খ্রিস্টানদের ধর্ম তখন কি? সত্য ধর্ম ছিল, কারণ খ্রিস্টানরা কার উম্মত? ঈসা আলাইহিস সালামের উম্মত। বর্তমান খ্রিস্টানরা ঈসা নবীর উম্মত হওয়ার পরেও যে ইনজিল কিতাব, এটাকে বিকৃত করে ফেলেছে। বর্তমান খ্রিস্টানগুলো ভণ্ড, নামে খ্রিস্টান, কাজে ওরা সব মুশরিক। কিন্তু তৎকালীন জামানার খ্রিস্টানরা গির্জার ভিতরে যে হুজুর থাকে ওদেরকে বলা হয় পাদ্রী। তারা সত্যি আল্লাহর কিতাব ইনজিল দ্বারা
আল্লাহর কিতাব ঈসা নবীর কথা দ্বারা মানুষকে বুঝাইতেন। বলেন সুবহানাল্লাহ। সেই ছেলেটা প্রতিদিন বাড়ি থেকে জাদুকরের কাছে জাদু শিখতে যায়। একদিন রাস্তার যাওয়ার আসার পথে মাঝখানে একটা গির্জা দেখলেন। গির্জার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দেখে পাদ্রী বয়ান করে, নামাজ পড়ে, ওয়াজ করে। ছোট্ট বুদ্ধিমান বালক সেই গির্জার মধ্যে পাদ্রীর ওয়াজ, বয়ান এগুলি শুনতে লাগলেন। তার মনের ভিতরে পাদ্রীর প্রতি মহাব্বত জন্মায়া যায়। প্রতিদিন জাদু শিখতে গেলে একবার কিছুক্ষণ গির্জার মধ্যে ওয়াজ শুনে, জাদু শিখে আবার যখন বাড়িতে ফিরে গির্জায় ঢুকে ওয়াজ শুনে বাড়িতে যায়। এভাবে জাদু শিখতে যায়, দেরি হয়, বাড়িতে আসে দেরি হয়। বাড়িতে আসলে দেরি হলে মা মাইর দেয়। জাদু শিখতে দেরিতে গেলে জাদুর ওস্তাদ, জাদুকর মাইর দেয়। একদিন সেই ছোট্ট ছেলেটা গির্জার ওস্তাদকে বলল, পাদ্রী, আমি আপনার দ্বীন শিখতেছি, আপনার বয়ান শুনি, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার কিতাবের তেলাওয়াত শুনি, আমি দেরি হয়ে যায় জাদু শিখতে, জাদুকর আমারে মারে। আবার যখন সন্ধ্যায় বাড়িতে যাই মা আমারে মারে, আমি দুই দিকেই মায়ের খাই। ওস্তাদ শিখায়া দেয়, জাদুকরের কাছে যখন যাবা তখন বলবা মা বাড়ি থেকে দেরিতে ছেড়েছে। মায়ের কাছে যখন যাবা তখন বলবা জাদুকর দেরি করে ক্লাস থেকে ছুটি দিয়েছে। এইটা বলবা, তাহলে আর তোমাকে কেউ আর মারবে না। আল্লাহু আকবার। কি বুদ্ধি ঠিক আছে কিনা? এখন একটু মিথ্যা হয়ে যায় আর কি। মায়ের কাছে গেছে, এই দেরি করছো কেন? জাদুকর দেরি করে ছাড়ছে। আচ্ছা যাও। যদি ওস্তাদ দেরি করে সেটা তাহলে কোনো সমস্যা? ওস্তাদ জাদুকর, এই দেরি করছো কেন আজকে ক্লাসে? ওস্তাদ, মা দেরি করে ছাড়ছে। আসলে তো মাও দেরি করে ছাড়ে না, জাদুকর দেরি করে ছাড়ে না। উনি তো মাঝখান দিয়া গির্জার ভিতরে ঢুইকা ওই পাদ্রীর কাছ থেকে এলেম অর্জন করতেছে। কথা বলেন, কথা বলেন। একদিকে জাদু শিখতেছে, আরেকদিকে গির্জার ওস্তাদের কাছ থেকে ইলম শিখতেছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মহান সেই সত্তা, আমাদের কোনো ইলম নাই, আছে তিনি যা শিক্ষা দেয়। ইল্লা মা আল্লামতানা, যিনি আমাদেরকে যা শেখায় অতটুকু ছাড়া আমাদের কোনো ইলম নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তিনি মহান রব, তিনি সবচেয়ে বড় জ্ঞানী, তিনি সবচেয়ে বড় বিজ্ঞ। কথা বলেন। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এখন সেই ছেলেটার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। আচ্ছা, আমি জাদু শিখতেছি, এইটা সত্য? বাচ্চার ধর্ম জাদুকর, এটা সত্য? নাকি গির্জার ওস্তাদ যেটা শিখাইতেছে, ঈসা নবীর যে ইনজিল শিখাইতেছে, আল্লাহর দাওয়াত দিতেছে, এক আল্লাহর কথা বলে, এইটা সত্য? মনের মধ্যে কি আসছে? ছোট বাচ্চা সন্দেহ আসছে। কি এসেছে? কোনটা সত্য? জাদুকরের কত সুন্দর তেলাসমতি দেখা যায়, আবার ওস্তাদ কিতাব শিখায়, এক আল্লাহর কথা বলে, নবী রাসূলের কথা বলে, কোনটা সত্য? একদিন সেই ছেলেটা জাদু শিখতে যাচ্ছে, রাস্তার মাঝখানে সে দেখলো একটা বিশাল বড় সিংহ দাঁড়ায় আছে, হুঙ্কার দিচ্ছে, গর্জন করতেছে। ওই পাশের লোক ভয়ে এই পাশে আসতে পারে না, এই পাশের লোক ভয়ে রাস্তা পার হয়ে ওই পারে যেতে পারে। দুই পারে মানুষ জমে গেল, মাঝখানে একটা সিংহ, মানুষ দূরে দাঁড়ায় আছে, এই পারে ওই পারে মানুষ দূরে আছে, রাস্তা ব্যবহার করতে পারছে না। স্বয়ং ছোট্ট বালকটাও জাদুকরের ক্লাসে যেতে পারছে না, সেও দাঁড়িয়ে আছে, চিন্তা করতেছে কি করা যায়। মনে মনে ভাবে আজকে পরীক্ষা করব কি জাদুকরের ধর্ম সত্য নাকি গির্জার ওই খ্রিস্টান পাদ্রীর দিন আল্লাহ সত্য। সুবহানাল্লাহ। ওই খানকার বুজুর্গের দিন সত্য না জাদুকর সত্য? এই বলে হাতের মধ্যে একটা পাথর নিলেন। পাথরটা নেওয়ার পরে বলছে, যদি এই পাথরের আঘাতে সিংহটা মারা যায় তাহলে বুঝবো খানকার গির্জার ওই হুজুর, ওই পাদ্রী বুজুর্গর দিন সত্য, আল্লাহ সত্য, জাদুকর মিথ্যা। যদি এই পাথরের আঘাতে সিংহ না সরে, না মরে, তাহলে বুঝবো জাদুকরের দিন সত্য। এই কথা বলে সেই ছোট্ট বালকটা রাস্তার মাঝখানে দাঁড়ায়া পাথরটা জোরে মারলেন সিংহের দিকে।
মারা মাত্র দেরি সঙ্গে সঙ্গে ছোট্ট পাথরের আঘাতে সিংহটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন কে? চিত হয়ে পড়ে গেল ছোট্ট বালকের, আর বুঝতে বাকি রইল না কার ধর্ম সত্য, জাদুকর নাকি বুজুর্গ? আওয়াজ করে বলেন, জাদুকর না বুজুর্গর? ছোট্ট বালকটার বুঝতে বাকি রইল না জাদুকরের জাদু না, খানকার বুজুর্গের দাওয়াত এক আল্লাহ সত্য। সেই আল্লাহর নামে মারার কারণে সিংহ সেটাকে আল্লাহ হত্যা করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটু বলেন না, আল্লাহ আমার রব। সবাই সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এই যে রাস্তার এই পারে কিছু মানুষ জমায়েত ছিল, ওই পারে কিছু মানুষ জমায়েত ছিল, সিংহের ভয়ে যাইতে পারে নাই, তারা কি ছোট্ট বালকের হাতের এই কেরামতি দেখে নাই? আরে কথা বলে না, চৌকাছের মানুষ দেখে নাই? তারা দেখার পরে এই ছোট্ট বালকটাকে বুজুর্গ মনে করবে না? এখন দলে দলে মানুষ তার কাছে আসে। তার আগে ছোট্ট বালকটা খানকায় গেল, গিয়ে বলছে, ওস্তাদ বুজুর্গ, আজকে তো পথের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম কে সত্য। আজকের পরীক্ষায় দেখলাম আপনি সত্য, আপনার রসুলের কিতাব ইনজিল সত্য, আপনার রব আল্লাহ সত্য। আজকের পর থেকে আমি বালক জাদুকরের প্রতি ঈমান রাখলাম না, আমিও পড়লাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুজুর্গ বলতেছে, কি বলো, এত বড় ঘটনা ঘটে গেছে, তোমার হাতের কেরামতি প্রকাশ হয়ে গেছে? বুজুর্গ বলছে, হে বালক, তুমি তো আমার থেকে বড় স্তরে পৌঁছে গেছো। আল্লাহু আকবার। হে বালক, তোমার মর্যাদা অনেক উপরে উঠে গেছে, সুতরাং তোমার মর্যাদা যেহেতু বেড়ে গেল, খুব শিগগিরই তুমি বড় বড় পরীক্ষায় পড়বা। যত বড় পরীক্ষার মুসিবতে পড়ো না কেন, আমি যে তোমাকে দিন শিখাইছি এটা কিন্তু কাউকে বলা যাবে। আমার কাছ থেকে যে দিন শিখেছো, আল্লাহকে জেনেছো, খবরদার আমার নামটা বলবা না। বালক, তুমি বড় বড় পরীক্ষার মধ্যে পড়ে যাবা। এবার বালক বাড়িতে চলে যায়। ওই যে গ্রামবাসীর মধ্যে জানাজানি হয়ে যায়, ছোট্ট একটা বালকের পাথরের আঘাতে বিশাল সিংহ মারা যায়। নিশ্চয়ই এই বালকের হাতের মধ্যে কেরামতি আছে। এবার ল্যাংড়া, অসুস্থ, অন্ধ, বোবা, শ্বেতরোগী, কুষ্ঠরোগী সবাই বালকের কাছে আসে চিকিৎসা নেওয়ার জন্য। হে বালক, আমি শ্বেতরোগী, আমি ল্যাংড়া, আমি অন্ধ, তোমার হাতে তো অনেক কেরামতি, আমারে সুস্থ বানায়া দাও। বালক বলে, আমি পারি না, সুস্থ করার ক্ষমতা আমার নাই, সুস্থ করার মালিক একজন, চিল্লায় বলেন না তিনি কে? বালক বলে, আমি শুধু তোমাদের জন্য দোয়া করতে পারি, তবে সত্য হলো ওই দেশের যেই বাদশা, তার উপর ঈমান রাখা যাবে না। বিশ্বাস যদি করতে হয়, ঈমান যদি আনতে হয়, মুসলমান যদি হতে হয়, একজনের উপর ঈমান আনতে হবে। তিনি কে? যদি আল্লাহর উপর ঈমান আনো, তাহলে আমি তোমাদের জন্য দোয়া করব। কুষ্ঠরোগী বলে, আমার জন্য দোয়া করে, আমি ঈমান আনলাম তোমার আল্লাহর উপরে। ভাই, বালকটা সঙ্গে সঙ্গে দোয়া করে, আল্লাহ তুমি তার কুষ্ঠরোগীটাকে ভালো করে দাও। সেই বালক দোয়া করা মাত্র দেরি, শরীরের সব রোগগুলো ভালো হয়ে যায়। আরেকজন অন্ধ, সে বলল, বালক তোমার আল্লাহর উপর আমিও ঈমান আনলাম, দোয়া করো। বালক দোয়া করে, আল্লাহ সে তোমার উপর ঈমান এনেছে, তোমাকে ভালোবেসে, আমি দোয়া করছি আল্লাহ তুমি তার চোখের অন্ধত্ব দূর করে দাও। সেই বালকটা দোয়া করা মাত্র দেরি, সঙ্গে সঙ্গে অন্ধ লোকের চোখটাকে ভালো বানায় দেয় কে? একদিন, 2 দিন, 3 দিন করতে করতে এলাকার মধ্যে এই খবর কমবে না, আরো বেড়ে যাবে।
এই যে বুঝে না, বুঝে জোরে বলেন, কমবে না বাড়বে? লোক থেকে লোক, গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, গোটা দেশ, দেশের মধ্যে একটা বালক আছে দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই খবর চলে গেছে রাজ দরবারে। রাজ দরবারের একজন মন্ত্রী ছিল, বাদশার মন্ত্রী, মন্ত্রী বুঝুন তো, রাজ দরবারের একজন মন্ত্রী ছিল, সে ছিল অন্ধ। মন্ত্রী অন্ধ। সেই মন্ত্রী যখন বালকের কথা শুনলেন, গোপনে গোপনে বালকের কাছে আস, হে বালক, তুমি শুনেছি মানুষকে সুস্থ করে ফেলো, অন্ধত্ব দূর করে ফেলো। বালক বলছে, আমি অন্ধত্ব দূর করতে পারি না। যদি আল্লাহর উপর ঈমান আনতে পারো তুমি মন্ত্রী হওয়ার পরেও, আমি একবার দোয়া করে দেখতে পারি, হয়তোবা আমার রব ঈমান আনলে তোমার রব তোমার সুস্থ বানায়া দিতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা কি বলেন, আসলে আল্লাহ চাইলে পারে কি পারে না? আওয়াজে বোঝা যায় পারে কি পারে না? পারে। আল্লাহ চাইলে পারে। এখন মন্ত্রী তো বাদশার গোলাম, তাই না? মন্ত্রী বলে, বালক, আমি তোমার আল্লাহর উপর ঈমান আনবো, তুমি দোয়া করো। সুবহানাল্লাহ বলেন না? তুমি দোয়া করো। মন্ত্রী যখন বলল, আমি তোমার আল্লাহর উপরে ঈমান আনয়ন করলাম, আমি মুসলমান হয়ে গেলাম, বালকটা এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই যে বিশাল রাজত্বের মন্ত্রী, বাদশার মন্ত্রী, সে তোমার উপরে ঈমান এনেছে, আল্লাহ তুমি তোমার কুদরতি রহমতের হাত দ্বারা তার চোখের আলোটা ফিরিয়ে দাও, তার অন্ধটা দূর করে দাও। এই মন্ত্রীটা মুসলমান হয়ে গেছে। ছোট্ট বালক দোয়া করা মাত্র দেরি, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সেই বালকের দোয়া কবুল করে সেই মন্ত্রীর দুইটা চোখকে সুস্থ বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ আছে না নাই? বলেন আছে না নাই? আসমান সুন্দর, জমিন সুন্দর, পাহাড় সুন্দর, সাগর সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছুটে চলে একে বেকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, নদীর কলতানে সমুদ্রের গর্জনে, নদীর কলতানে সমুদ্রের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মারহাবা বলেন। এখন বলেন, বাচ্চা ঈমান আনার পরে ছোট্ট বালকটা দোয়া করেছে, চোখ দুইটা সুস্থ হয়ে পড়েছে। ওই বাচ্চার যে মন্ত্রীর ঈমান কি এখন আগের থেকে কমবে না আরো বাড়বে? বলেন না, কমবে না বাড়বে? মন্ত্রী এবার তার রাজদরবারে হাজির হলো। মন্ত্রীকে বাচ্চা দেখার পরে বাচ্চা বলতেছে, মন্ত্রী কি ব্যাপার, তোমার চোখের আলো যে সুস্থ হয়ে গেল, ব্যাপারটা কি? আমি মনে হয় সুস্থ করে দিয়েছি। মন্ত্রী বলে, না না, আমার রব আল্লাহ আমার চোখটারে সুস্থ বানায়া দিয়েছে। মন্ত্রী যখন বলে আমার রব চোখ সুস্থ করে দিয়েছে, বাচ্চা বলে, ও আমি না, আমি সুস্থ করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? ও তোমার রব তো আমি ভালো করে, ঠিক আছে, আমি ভালো করে দিচ্ছি। মন্ত্রী বলে, না আপনি না, আরেকজন আছে, আল্লাহ। আল্লাহু আকবার। সেটা আবার কে? ওই যে বালকের রব, যে আমার রব, সে আপনার রব, সে। বাচ্চা এবার বালককে ডাক দিল, বালককে ধরে আনা হলো। হে বালক, ভালোই তো জাদু শিখেছ, ভালোই তো জাদু শিখেছ, জাদুর বদলতে মানুষকে সুস্থ করে দিচ্ছ। বালক বলে, না মহামান্য বাদশা, এটা জাদুর শক্তি না, এটা আসমানের রবের শক্তি। বাদশা বলছে, এটা আবার কোন আসমানের রব? আমার কথা বলছো নাকি? বালক বলছে, না, আমার রব, মন্ত্রীর রব, আপনি মহামান্য বাদশার রব, গোটা ইয়েমেন দেশের, সারা পৃথিবীর সমস্ত মাখলুকের রব একজন, তিনি কে?
বাদশা বুঝতে পারছে এই ছেলে দেশের মধ্যে নতুন ধর্ম চালু করে ফেলেছে। কোথায় থেকে পেলা এই ধর্ম? সেই বালককে শাস্তি, রিমান্ড, জেলখানা আছে না? না, আমাদের দেশে এরকম জেলখানা রিমান্ড ছিল কিনা? হক কথা বললেই মায়ের গুণ, খুম, কত আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছিল। কথা বলেন, কথা বলেন। তাহলে ছোট্ট একটা ছেলেকে রিমান্ডে নিছে বাদশা। এখন সেই ছেলেকে মারে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। ছোট মানুষ, নাম বলে দিয়েছে। কার নাম? এই ছেলেটা দিন শিখছে, কার নাম বলেছে? বুজুর্গের নাম ভুলে গেছে। বুজুর্গ, খানকার বুজুর্গ নিষেধ করেছিল আমার নাম বইল না। হ্যাঁ, নাম বলে দিয়েছে। নাম যখন বলে দিল, বুজুর্গকে হত্যা করা হলো, গ্রেফতার করা হলো ছোট্ট বাচ্চার সামনে। সেই বুজুর্গকে তাফসিরের মধ্যে, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, বুজুর্গের মাথার মধ্যে করাত দিয়ে টেনে টানা শুরু হয়ে গেল। বুজুর্গ বলছে আমার জীবন চলে যাবে, আমাকে দুই টুকরা করে দিবে, তারপরও আল্লাহর দিন থেকে এক চুলও নড়ব না। আল্লাহু আকবার। বালক তাকিয়ে আছে, বুজুর্গ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত করাত দিয়ে দুই টুকরা করে দেওয়া হলো, বুজুর্গকে শহীদ করে দেওয়া হলো। এবার সেই ছোট্ট বাচ্চাটাকে বলছে, ছোট্ট মানুষ, এখনো বুঝতেছো না তুমি কি করতেছো? তোমাকে আরো একটা বার সুযোগ দেওয়া হলো, যদি এখনো সময় আছে, আমি বাচ্চার উপর ঈমান যদি আনতে পারো তাহলে মাফ করে দিব, আর যদি আমি বাচ্চাকে রব না মানো তোমারও মৃত্যুদণ্ডের ফয়সালা হয়ে যাবে। এই বলে বাচ্চা সেনাবাহিনীকে বলল, সেনারা এই ছোট্ট বাচ্চাটাকে পাহাড়ের বিশাল উঁচুতে তুলে ফেলবা, পাহাড়ের উঁচুতে উঠায়া তাকে আরো একবার জিজ্ঞাসা করবা তোমার রবকে। যদি আমি বাচ্চার নাম বলে তাহলে বাচ্চা ছেড়ে দিয়ে নিয়ে আসবা, তাকে মুক্ত করে দিবা। যদি আমি বাচ্চার নাম না বলে তাহলে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়ে পাহাড়ের তলার মধ্যে ফেলে বত্তা বানায় হত্যা করে দিবা। নাউজুবিল্লাহ বলে। যেই কথা সেই কাজ। বাদশার সেনাবাহিনীরা তাকে ধরলেন, ধরে নিয়ে গেছে পাহাড়ের আগায়, চূড়ায় ফেলে দিবে, হাত পা বেঁধে ফেলছে। বল, কে তোর রব, বাদশা নাকি তোর আল্লাহ? মৃত্যু, এখনই মৃত্যু হবে, ধাক্কা দিবে, পড়বে, মারা যাবে। এমত অবস্থায়, এরকম অবস্থায় শক্ত ইমানদার না হলে কিন্তু খবর আছে। কথা বলেন। সেই ছেলেটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমাকে হত্যা করা হবে, তোমার কাছে আশ্রয় চাই, তুমি আমারে বাঁচাও। যেই বালক দোয়া করলে অন্ধত্ব দূর হয়ে যায়, কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, ল্যাংড়া দূর হয়ে যায়, সেই বালক যদি পাহাড়ের চূড়া থেকে ডাক দেয় কবুল করে নিতে পারেন কে? পাহাড়ের চূড়া থেকে ডাক দিলেন, রব্বুল আলামিনের দরবারে সেই ডাক কবুল হয়ে যায়। আল্লাহ পাহাড়কে নির্দেশ দিলেন, পাহাড় আর দেরি করো না। পাহাড়টা ভূমিকম্পের মতো কম্পিত হতে লাগলো। ওই সেনারা ছোট্ট ছেলেটাকে ধাক্কা দিয়ে কি ফেলবে, কোথায় ফেলবে, তার আগে পাহাড় ঝাঁকুনি খেয়ে বাদশার সব সেনাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে সবগুলাকে হত্যা করে ফেলা হলো। শুধু ছেলেটাই পাহাড়ের উপর নিরাপদে দাঁড়ায় রইল। সুবহানাল্লাহ। সব সেনা পড়ে মারা গেছে। এখন সেই ছেলেটা সুন্দর করে বাদশার দরবারে হাজির। বাদশা থেকে ভয় পেয়ে, ব্যাপারটা কি? তুমি আমার দরবারে, আমার সেনা কোথায়, আমার সৈন্য কোথায়? ছেলেটা বলতেছে, আপনার সেনা যা ছিল সবগুলো জাহান্নামের চৌরাস্তায়। কোথায়? জাহান্নামের চৌরাস্তায় চলে গেছে। বাদশা বলছে, এত বড় সাহস, এই সেনাবাহিনী আসো, আরেক গ্রুপ আসছে, ধর তাকে নিয়ে চলে যাও সমুদ্রের মাঝখানে। কোথায়? কোথায়? সাগরের মাঝখানে নিয়ে যাও, জাহাজ থেকে ফেলে দাও, বিশাল মাছ খেয়ে ফেলবে, ডুবে মরে যাবে, শুটকি হয়ে যাবে। ফেলানোর আগে আরেকবার জিজ্ঞাসা করবা তার রবকে, যদি আমার কথা বলে মাফ করে দিবা, নিয়ে আসবা। যেই কথা সেই কাজ। সাগরের মাঝখানে নিয়ে গেল, জাহাজ থেকে ফেলে দিবে,
এমন সময় সেই ছেলেটা বলছে, আল্লাহ, সাগরের মালিক যিনি, পাহাড়ের মালিক তিনি, আমাকে বাঁচাও। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিলেন। সমুদ্র মুহূর্তের মধ্যে উত্তাল হয়ে গেল, বিশাল বড় বড় এক একটা ঢেউ খেলতে লাগলো, ঝড় তুফান শুরু হয়ে গেল। তুফানের চোটে সেই জাহাজটা উল্টে গেল, বাচ্চার সব সেনারা ডুবে সেখানে হাবুডুবু খেতে খেতে মারা গেল। কিন্তু রব্বুল আলামিন সেই বাচ্চাটাকে সাঁতার কাটায়া সাগরের কিনারার মধ্যে পৌঁছায়া দিলেন। সুবহান। এবার সেই ছেলেটা আবার বাচ্চার দরবারে হাজির। বাচ্চা এবারও ভয় পেয়েছে। কি ব্যাপার, তুমি কি মানুষ না আজরাইল? মরো না কেন? আমার সেনা কোথায়? ছেলেটা বলছে, তোমার সেনারা সব জাহান্নামের চৌরাস্তায়, ওগুলি শেষ। ছেলেটা বলতেছে, বাচ্চা, কতবার চেষ্টা করবা? যতবারই চেষ্টা করো ততবারই আমাকে মারতে পারবা। তবে হ্যাঁ, যদি আমাকে মারতে হয় আমার নিয়মে আমারে মারতে হবে, তাইলেই আমি মরবো। আল্লাহু আকবার। কার নিয়মে? আমার নিয়মে। আমার নিয়মকে আমাকে মারা লাগবে। বাচ্চা বলে, এটা আবার কোন নিয়ম? তোমার নিয়মে তোমার? হ্যাঁ বলো। বাচ্চা তো তার প্রতি খেপা। দেশের মানুষ তার প্রতি, তার আল্লাহর প্রতি ঈমান আনতেছে। অন্ধ মন্ত্রী সুস্থ হয়ে গেছে, তার আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমার 2 গ্রুপ সেনা পাহাড় থেকে সমুদ্রে ডুবে মারা গিয়েছে। তোমাকে কিভাবে মারতে হবে খালি বলো, আমি মেরেই ছাড়বো। ছেলেটা বলতেছে, আমাকে মারতে হলে বিশাল বড় একটা মাঠে, খোলা মাঠে দেশের সব মানুষকে জমায়েত করে, দেশের সব মানুষের সামনে খোলা মাঠে আমার যে ব্যাগ আছে, এই ব্যাগ থেকে তীরের ফলা নিতে হবে। তীর বুঝুন তো? তীরের যেই তীর ধনুক আমারটা দিয়ে মারতে হবে আমাকে। আমার ব্যাগ থেকে আমার তীরের শলাকা নিতে হবে। দেশের সব মানুষকে মাঠের মধ্যে জমায়েত করতে হবে। সবার সামনে খেজুর গাছের কাণ্ডে আমাকে ঝুলাইয়া দিয়ে তীর মারতে হবে। এই বলে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, এই গোলামের রবের নামে তীর মারলাম। সুবহানাল্লাহ বলেন না? এখনো কিছু বুঝেন নাই মনে হয়। ছোট্ট ছেলেটা বলছে, আমাকে যখন তীর মারবা, মারার সময় বলতে হবে বিসমি রব্বি হাদাল গোলাম। এই ছোট্ট বালকের রব যে, তার নামে তীর মারা শুরু করলাম। এই কথা বলে তীর যদি মারতে পারো সবার সামনে, তাইলে আমি মরবো, নইলে কোন যত কাজে করো আমার মৃত্যু হবে। দেশের মানুষ সবাই জানে ছেলেটার দোয়ায় মানুষ সুস্থ হয়ে যায়। দেশের মানুষ সবাই জানে এই ছেলেটাকে 2 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, একবারও। আবার দেশের মানুষ সবাই জানে এই দেশের রব হলো বাদশা। দেশের রব কে? বাদশা। এটাও সবাই জানে। খোলা ময়দানে হাজার হাজার মানুষের সামনে, দেশের সব মানুষের সামনে বাদশার জল্লাদ, বাদশার সৈন্য ওই বালকের ব্যাগ থেকে তীরের ধনুক নিয়ে সবার সামনে পড়ছে বিসমি রাব্বি হাযাল গোলাম। এই বালকের রবের নামে, এই বালকের রব যিনি, ওই রবের নামে এই বালকের দিকে আমি তীর মারছি। তীর মারা মাত্র দেরি, ওই তীরটা কানের মধ্যে এসে লাগলো, কানের পট্টিতে লাগলো। সঙ্গে সঙ্গে ছোট্ট বালকটা শাহাদাত বরণ করলো। আল্লাহু আকবার। সারা দেশের মানুষ এই দৃশ্য, এতদিন মনে যাও একটু সন্দেহ ছিল, এখন আর কোনো সন্দেহ? সারা দেশের মানুষ চিন্তা করলো, এতদিন ধরে আমরা জানি আমাদের বাচ্চা, আমাদের রব, আমাদের রেজেকদাতা, আমাদের সৃষ্টিকর্তা। এ কেমন সৃষ্টিকর্তা? না জীবনে কোনোদিন মানুষের রোগ ভালো করতে পেরেছে, না এই ছোট্ট একটা বাচ্চা এত বড় বাচ্চা হয়েও মারতে পারে না, 2 বার চেষ্টা করেছে। সর্বশেষ এই বাচ্চার রব যিনি, সেই রবের নাম নিয়ে মারা লেগেছে। এটা কোন রব যার নাম নিলে কাজ হয়ে যায়? দেশের সব মানুষ ওই খোলা মাঠে, খোলে ময়দানে বলে উঠল লা ইলাহা, জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। সবাই ইমানদার হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? সবাই কি হয়ে গিয়েছে? সবাই ইমানদার হয়ে গেছে। এখন বলেন বাচ্চার মেজাজ কি কমবে না আরো বাড়বে? যেই ইসলাম ঠেকানোর জন্য বালকটাকে হত্যা করেছে, আর সেই বালক জীবন দিয়ে ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। 13টা বছর, 17টা বছর, 14টা বছর কোরআনের পাখি জেলখানায় ছিল, ছিল না? কোরআনের পাখির নাম কি? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। 13-14টা বছর জেলখানায় ছিল। কত কষ্ট তাকে দেওয়া হয়েছে, মিথ্যা মামলা, মিথ্যা হামলা, সর্বশেষ চক্রান্ত করে আজকে জেলখানা থেকে হসপিটালে ঢুকছে, আগামীকালকে মেরে ফেলছে। কথা বলেন। একজন আলেমকে হত্যা করেছে নির্মমভাবে, চক্রান্ত করে একজন আলেমকে শহীদ করা হয়েছে। 1 বছরও হয় নাই, শহীদ করার 1 বছরও হয় নাই, স্বৈরাচার পালায়া চলে গেছে। 1 বছর হয়েছে। ওনাকে হত্যা করছে কত তারিখ? 14 আগস্ট। পরের বছর 14 আগস্ট আর আশা লাগছে? 5 আগস্ট জয় বাংলা হয়ে গেছে। কথা বলেন না? হুকুম কার? আপনারা রাগ করেন না, হুকুমটা কার? আচ্ছা, আল্লাহ চাইলে পারে কি পারে না? যিনি 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছিলেন, দেখেন নাই? অথচ ওই দিন 20টা মিনিট সময় পাই নাই। 20টা মিনিট চাইছিল, খাবারটা খাবে, একটা বাসন দিবে, 20 মিনিটের সময় পাই নাই, এক কাপড়ে ভেঙে চলে গেছে। কথা বুঝেন নাই মনে আপনারা? এখন সেই বালকটা যাকে হত্যা করে ইসলাম থামাইতে চাইছিল, তাকে হত্যা করার পরে ইসলাম আরো কায়েম হয়ে গেছে। বাদশা বলছে কোনো কথা নাই, গণহত্যা। কি হত্যা? প্রতি রাস্তার মোড়ে মোড়ে গর্ত বানাও। এই যে গর্ত, গর্ত বুঝে আসতেছে? সূরা বুরুজ দিয়ে শুরু করলাম। গর্ত বানাও, বিশাল বড় বড় গর্ত, ধাউ ধাউ করে আগুন ধরায় দাও। সেনাদেরকে বলল দলে দলে লোক নিয়ে আসো, গর্তের মধ্যে ফেলানোর আগে আরেকবার জিজ্ঞাসা করো রবকে, যদি বাচ্চা হয় তাহলে ছেড়ে দাও, যদি আল্লাহ হয় গর্তে ধাক্কা দিয়ে ফেলে দাও। গোটা দেশের মানুষ স্বচক্ষে প্রমাণ পেয়েছে রব তো আল্লাহ। বাচ্চার সেনাদের প্রশ্ন করা লাগে নাই কে রব, আর একবার স্বেচ্ছায় ইমানদাররা পঙ্গপালের মতো লাফিয়ে লাফিয়ে গর্তের মধ্যে পড়ে শহীদ হওয়া শুরু করে দিল। একজন মা, কোলের মধ্যে বাচ্চা, ইমানদার, সেও সে আগুনের গর্তের কাছে আসলেন। লাভ দিবেন কি দিবেন না, যেটা না অবস্থা, কেননা কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা, মায়া আছে না নাই? লাভ দিবেন কি দেবেন না, মনের মধ্যে মায়ার দোটানা। ছোট্ট দুধের শিশুর জবান রব্বুল আলামিন খুলে দিলেন। ছোট্ট শিশুটা বলছে, মা কেন ইতস্ত করছো, ভয় পাচ্ছ, দোটানা করছো, দেরি করো না, ওটা দেখতে আগুন মনে হলো, এটাই আল্লাহর জান্নাত। লাভ দিয়ে মা পড়ে গেলেন। আল্লাহু আকবার। আর এই গর্তের সেনারা পাশে বসে বসে দেখতেছে এগুলি। রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, যেদিন বিচার করা হবে সেই প্রতিশ্রুতি দিবসের কসম, ওয়া শাহিদ, শুক্রবার জুমাবারের কসম, ওয়া মাশহুদ, আরাফাত দিবসের কসম। 4টা কসম করে আল্লাহ বলছে, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের মালিক যারা ধ্বংসপ্রাপ্ত তারা। ঠিক কিনা বলেন? বুঝে আসছে? গর্তের মালিক যারা ধ্বংসপ্রাপ্ত তারা। কেন? আন্নারি যাতিল ওয়াকুদ, এই গর্তকে আগুন দ্বারা পরিপূর্ণ করেছিল। ইদহুম আলাইহা কুউদ, গর্তের পাশে বসে বসে দেখছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনরা কিভাবে আগুনের মধ্যে ঝাঁপ দেয় তারা এটা বসে বসে দেখছিল। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের একটাই অপরাধ ছিল, তারা পড়েছে লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অনেক সম্মানিত মা বোনরা আছে, তাই না? রাত 12টা বাজতে আর 10-15 মিনিট বাকি। আমি কিন্তু 12টার উপরে যাব না, যেহেতু ফজরের নামাজের আমাল আছে। কথা বলেন। তো সুতরাং মোনাজাতটা করে যাবেন। মুসাফির মানুষ একসাথে মোনাজাত দিয়ে যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার মা বোনেরা 4টা কাজ করবেন। কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর হুকুম মেনে চলা, নিজের চরিত্রের হেফাজত করা। রসুল বলছে যেই নারী এই 4টা কাজ করতে পারবে, আল্লাহ তাকে জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করা দিবে। কয়টা কাজ বলেন না? কয়টা কাজ? একজন নারীর জন্য 4টা কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, নিজের চরিত্রের হেফাজত আর স্বামীর হুকুম মানা। পারবো না ইনশাআল্লাহ মা বোনেরা?